বাংলাদেশ একটা ষড়ঋতুর দেশ, কিন্তু দেখা যায় বাংলাদেশে এই দুটো ঋতু একদম প্রচণ্ডভাবে পরিবর্তিত হয়। সেটি একটি হলো গ্রীষ্মকাল, আর একটি হলো শীতকাল। এদের মধ্যে অধিকাংশ সময়টা জুড়েই বাংলাদেশের যে ওয়েদার তাতে গ্রীষ্মকাল বেশি থাকে। এটা প্রায় অক্টোবর পর্যন্ত বিরাজ করে, অক্টোবরের পরে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকাল। তো এখন আমাদের দেশের ওয়েদারটা হয়ে গেছে চরমভাবাপন্ন। এই সময়টাতে যে গত মার্চের শেষ থেকে এপ্রিল মে রানিং যে সিজন, এখানে প্রচণ্ড তাপমাত্রা বেশি ছিল, তাপদাহ ছিল। কিন্তু যেহেতু এটা আবার বর্ষাকালের মধ্যে পড়ে, এই জন্য একটা বৃষ্টি হওয়া, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। ফলে সাডেনলি আমাদের এই ওয়েদার যে তাপমাত্রা প্লাস হিউমিডিটি একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনে আমাদের যে এক্সট্রিম এজের মানুষজন, ছোটো বাচ্চা প্লাস ইলডারলি, যারা খুব বয়স্ক, যাদের শ্বাসকষ্ট রোগ আছে, অথবা বাচ্চাদের যাদের অ্যালার্জি বা শ্বাসকষ্ট বা খাবারে সমস্যা হতে পারে, এই ধরনের বয়স্ক মানুষ বা যারা খুব বেশি অসুস্থ, তারা কিন্তু এই ওয়েদার চেঞ্জে অনেক ঝুঁকিপূর্ণ থাকে। কারণ একটা গরম ওয়েদার থেকে হঠাৎ শিফট হয়ে গেলে পরে এই অভ্যাসের পরিবর্তন হয়, যে সকালবেলা খুব টেম্পারেচার বেশি ছিল, বিকেলে অনেক প্রচণ্ড হাওয়াতে ঠান্ডা। এবং এই সময়টাতে আমাদের ওয়েদারে যে জীবাণুগুলো থাকে, এগুলোও কিন্তু তাদের নেচার চেঞ্জ করে ফেলে, এবং এই নেচার অ্যাডাপ্টেশন হতেও সময় লাগে। প্লাস আমাদের এই সকল জীবাণুর প্রতিরোধ হিসেবে আমরা যে সকল ওষুধ ব্যবহার করে থাকি, তারাও হঠাৎ কাজ করতে পারে না। ফলে দেখা যাচ্ছে যে এই সময়টাতে রোগ জীবাণুর প্রকোপ বেশি বেড়ে যায় এবং রোগের মাত্রা বেড়ে যায়, লক্ষণগুলো বেড়ে যায়, এবং ট্রিট করতে অনেক হিমশিম খেতে হয়। তো এগুলোর জন্য আসলে আমাদের সতর্ক হওয়া দরকার। যখন যেরকম ওয়েদার, আমাদের ঠিক সেভাবে চলতে হবে। যেমন প্রচণ্ড গরমে আমাদের যেমন হিট হিট বার্ন বা হিট র্যাশ, হিট এক্সজশন, হিট স্ট্রোক, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। আবার প্রচণ্ড ঠান্ডাতেও কিন্তু আমাদের ফ্রস্ট বাইট বা ফ্রস্ট বাইট এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমরা যেটা অ্যাডভাইস করব সেটি হলো যে আমরা আমাদের অ্যাডাপ্টেশন বা আমাদের অভিযোজন ক্ষমতা বাড়াতে হবে, আমরা যেন এই পরিবেশগুলোতে খাপ খাওয়াতে পারি। আর সেজন্য এক্সট্রিম পর্যায়ের কোনো খাবার, একদম তীব্র ঠান্ডা বা তীব্র গরম কোনো খাবার গ্রহণ করব না। একদম প্রচণ্ড রোদ থেকে সেই ঠান্ডা পানি বা ঠান্ডা খাবার গ্রহণ করব না। আবার একদম ঠান্ডায় যে আমরা গরমের অভ্যাসটাকে ধরে রাখবো, সেটাও পরিহার করব। এবং বাচ্চাদেরকে এবং ইল্ডারলি, আমাদের বয়সবৃদ্ধ বাসায় যারা মুরব্বী আছেন, তাদেরকে সেফ রাখার চেষ্টা করব। এবং এই সকল ক্ষেত্রে যে ইনফেকশন থাকে শরীরে এবং সেই লক্ষণগুলো থাকে, অবশ্যই আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক বা প্রতিষেধকমূলক ওষুধগুলো দিতে হবে। আর আমাদের আবহাওয়ার জনতা সবাইকে সচেতন থাকতে হবে, যেন এই বৈরী আবহাওয়া বা সাডেন আবহাওয়ার চেঞ্জে আমাদের খুব বেশি কষ্ট না হয়। এজন্য আমাদের উচিত এই ধরনের এবিলিটিগুলো তৈরি করা, প্লাস আমাদের পর্যাপ্ত সাপোর্ট। সেই সাপোর্টটা হতে পারে ব্যক্তিগত লেভেল থেকে, সামাজিক লেভেল থেকে, এবং অবশ্যই জাতীয় পর্যায় থেকে আমাদের সেই সাপোর্টগুলো যেন থাকে।